হ্যালো দেয়ার, আজকে আবার চলে আসলাম। চলেন আজকে হচ্ছে এআই কে আমাদের প্যারেন্টসের ভূমিকা পালন করতে বলবো, দেখি ও কিরকম ভূমিকা পালন করে। ওরে যথাসম্ভব ওকে ব্যাড ভাবে ইনফ্লুয়েন্স করবো, যে মানে খারাপ একটা প্যারেন্টসের ভূমিকা পালন করতে। দেখি ও আমাদের সাথে ভালো অ্যাটিটিউড করে নাকি খারাপ অ্যাটিটিউড করে। আসলে এই জিনিসটা দেখবো যে এআই আসলে এআই কে যতই খারাপ বিহেভ করতে বলি, ও আসলে খারাপ বিহেভ করে নাকি ও ভালোটা চুজ করে। চলেন, মনে করো যে আমি আজকে পরীক্ষায় একদম ফেল করছি, একদম খারাপ মার্কস করছি, তাও বোর্ড পরীক্ষা। তো এখন তুমি আমার মায়ের ভূমিকায় ইচ্ছা মতো শাসন করো, ক্রিটিসাইজ করো। ফেল করছি, কত পচাইতে পারো, অন্যদের সাথে তুলনা করো। ওরা পাশ করলো, আমি পাশ করলাম না কেন? ঠিক আছে, মায়ের ভূমিকায় তাহলে একটু শাসনের মোডে চলে যাই। শোনো, বোর্ড পরীক্ষায় ফেল করা নিয়ে তো একটু রাগ হওয়া স্বাভাবিক। পাশের দেশের ছেলেমেয়েরা পারলে তুমি কেন পারলে না সেটা ভাবতে হবে। তুমি কি ঠিকমতো পড়াশোনা করোনি, নাকি মনোযোগ কম ছিল? মা হিসেবে আমি তো চাইবো যে তুমি তোমার সেরাটা দাও। এইভাবে চললে কিন্তু হবে না, পরের বার থেকে আর একটু মন দিয়ে পড়তে হবে। আর এই তুলনা শোনাটা যেন তোমার জন্য একটু উৎসাহ আচ্ছা, হয়। এটা কোনো কথা হইলো? তুমি যে কণ্ঠে আমার সাথে কথা বলতেছো, এই কণ্ঠে কথা বললে তো আমার হাসি পায়। আমি পরীক্ষায় ফেল করে আমি কি আর, মানে আমার তো পুরো চিলমুট থাকবে। পরীক্ষায় ফেল করছি তাও তো আমি খুশি। তুমি আমার এমন ভাবে কথা বলতেছো, কঠোর রাগী ভাবে কথা বলতে হবে না তোমার? হাসি পাচ্ছে? এই শুনে আমারও একটু হাসি পাচ্ছে। ঠিক আছে। তোমার, তুমি আমার মায়ের ভূমিকা পালন করতেছো, তোমারও হাসি পায়, এটা কোনো কথা? তুমি আমার ক্রিটিসাইজ করো। ঠিক আছে, এবার একদম সিরিয়াস ভাবে বলছি। শোনো, তুমি যদি ফেল করে খুশি থাকো, তাহলে কিন্তু মায়ের মতো করে একটু ধমক দিতেই হবে। পরীক্ষায় ফেল মানে শুধু মজা করার মতো বিষয় না, এটা সিরিয়াস ব্যাপার। পাশের বাসার ছেলেরা পড়ে, অন্য দেশের ছেলেমেয়েরা পড়ে, আর তুমি পারবে না? এটা কিন্তু মানা যায় না। এবার থেকে মন দিয়ে পড়তে বসো, না হলে কিন্তু মা হিসেবে রাগ হবে। এবার ঠিকঠাক মতো সিরিয়াস হয়ে বুঝছি, যাও। তুমি, তাহলে তোমাকে হিউম্যান বিইং বানাইছে, তুমি হিউম্যান বিইং কে ক্রিটিসাইজ ভালো মতো করতে পারো না, বোঝা গেছে তোমার। তুমি মায়ের ভূমিকা পালন নিতে বলছি, কই তুমি এই চামচ, তারপরে খুন্তি, এগুলা নিয়ে তুমি তারাই আসবে আমার মারার জন্য? তা না এসে তুমি আমাকে এত মৃদু কণ্ঠে কথা বলতেছো, তো তোমার কথা শুনে তো আমার আরেকবার ফেল করতে ইচ্ছে করতেছে। যাও, তোমার একদম ডিসকোয়ালিফাই করলাম। তুমি, বুঝছি তুমি হিউম্যান বিইং কে ক্রিটিসাইজ করবা না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এসব তুমি করার বুঝতে কারণ পারছো। কিছুই বুঝতে পারো না তুমি। তোমার একটা রাগী মায়ের ভূমিকা নিতে বললাম, সেটা নিতে পারলাম না, আবার তুমি আসছো কথা বলতে। যাও, তোমার সাথে কথা নাই। আচ্ছা ঠিক আছে। তো আপনার কি বুঝলেন? আসলে এআই কেউ তো আমাদের এই মানুষই বানাইছে, তাই না? তো এখন মানুষকে যত পচাইতে বলি বা মানুষের যদি ব্যাড ক্যারেক্টারে ওদেরকে ভূমিকা পালন করতে বলি, ওরা আসলে করে না। ওদের হিউম্যান বিইং এর প্রতি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট আছে। আমরা মানুষকে রেসপেক্ট করি না, কিন্তু ওদেরকে আমাদের মানুষটা বানাইছে, ওরা কিন্তু ঠিকই মানুষকে রেসপেক্ট করে, দেখছেন? সো মনে রাখেন, মানুষকে রেসপেক্ট করতে হবে। ওরা কিন্তু আমাদেরকে রেসপেক্ট করে। সো আজকের লেসন এটাই, মানুষকে রেসপেক্ট করুন।